হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো চলো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব কী করে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করা যায়। পার্টিকুলারলি কয়েকদিন ধরে আমাদের ভিডিও হয়তো রেগুলার আসছে না, কোনো কারণে দেখো অ্যাকচুয়ালি কোনো পারিবারিক সমস্যা অবশ্যই থাকতে পারে, ঠিক আছে। সো তার কারণে আসছিল না। সো চলো যাই হোক, বেশি কথা না পারি, আজকে ভিডিওটা শুরু করা যাক। এইবার থেকে কন্টিনিউয়াসলি ভিডিও আসবে, কোনো কমপ্লেন হবে না। ওকে, চলো অ্যানালাইসিসটা কীভাবে করতে হবে আমি বলে দিই। জাস্ট ওয়ান ডে টাইম ফ্রেমে যাবে। আজকে দেখবে আমরা যে কটা টার্গেট হিট করেছিলাম, মানে যে কটা টার্গেট নিয়েছিলাম সব কটা টার্গেট আমাদের আজকে হিট করেছিল, ঠিক আছে। সো যারা যারা আমাদের লাইভ ক্লাসে নতুন দেখো বা তারা বুঝতেই পারবে যে আজকে আমি একটা লাইভ ট্রেড দিয়েছিলাম, যে আমি বলেছিলাম যে মার্কেটে যদি ফল করা একটা ভালো মোমেন্টাম আসবে, ঠিক আছে। সেটা আমাদের মোটামুটি পোস্টও করেছিলাম আমাদের গ্রুপে, যারা দেখো মোটামুটি যদি দেখি আমি আমাদের গ্রুপে একটা অ্যানালাইসিস হিসাবে পোস্ট করা হয়েছিল যে অ্যাজ আমাদের ওয়েব থিওরি হিসাবে কীভাবে কাজ করে কী বৃত্তান্ত। ওকে, সো এইরকম মার্কেটের ফল ছিল ব্যাঙ্ক নিফটি। সো ব্যাঙ্ক নিফটি দেখো যখন এইরকম রেঞ্জে কোথাও ছিল, আমরা বলেছিলাম মার্কেট এত দূর পর্যন্ত আসবে, ঠিক আছে। ইভেন আরও বড় ট্রেন্ডে ছিলাম, সো সেটাও দিয়েছিল। সো যারা যারা ট্রেড নিয়েছিল ভালো কথা, যারা যারা ট্রেড নেওনি চলো লাইভ স্ট্রিম আমাদের দেখতে থাকবে, অবশ্যই শিখে যাবে। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক এবং দেখা যাক অ্যানালাইসিসটা কীভাবে করতে হবে। ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা চলে গেলাম। ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা গিয়ে জাস্ট কী দেখছি, দেখো মার্কেট কোথাও না কোথাও এক্স্যাক্টলি সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স নেয়, ঠিক আছে। কোথাও না কোথাও মার্কেট কোথাও না কোথাও সাপোর্ট নেবেই। তো আমাদের ফার্স্ট রেঞ্জ যদি আমি বলি, দেখো রেঞ্জটা আমাদের এইভাবে টানছে। ওকে, নেক্সট দিনের বা কালকের মুভ কী হতে পারে সেই হিসাবে আমরা একটা রেঞ্জ টেনে নিচ্ছি। যেমন এর লো টেনে নিলাম, এর হাই টেনে নিলাম। চলো এইরকম একটা রেঞ্জ টানা হলো। যেহেতু দেখো ইএমের ডাইরেকশানে নিচে আছে, প্লাস একদিনে বলে দিই এটা একটা আমাদের ট্রেন্ড লাইন আছে। তো এই ট্রেন্ড লাইনটাকে যদি মার্কেট ব্রেক করে একটা ভালো মুভমেন্টাম আমাদের পুট সাইডের দিকে আরও প্ল্যানিং করতে পারি। আদারওয়াইজ কালকে মার্কেট সাপোর্ট নিয়ে আবার দেন মার্কেট র্যালি করবে, ঠিক আছে। যদি তোমরা লং টার্মে দেখো লং টার্মে কিন্তু র্যালি করে যাচ্ছে, আর এরকম এরকম করে র্যালি করছে, ঠিক আছে। সো চলো অ্যানালাইসিসটা পারফেক্টভাবে করতে হবে যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় না, ঠিক আছে। তাহলে তুমি কি দেখলে, জাস্ট ওয়ান ডে টাইম ফ্রেমে দেখলে মার্কেট তো বেয়ারিশ, কিন্তু অ্যাজ এ সাপোর্ট নিচ্ছে একটা ট্রেন্ড লাইনে, ঠিক আছে। সো কালকের মার্কেট কী হতে পারে, মার্কেটের বিহেভিয়ার যদি এর নিচে থাকে তাহলে আমরা কী প্ল্যানিং করব, পোর্ট সাইডের দিকে প্ল্যানিং করব। মোটামুটি এতদূর রেঞ্জ, মনে করো এতদূর রেঞ্জ হিসাবে আমরা প্ল্যানিং করব, কিন্তু খুব সম্ভবত কালকে মার্কেট ব্রেক নাও করতে পারে, ঠিক আছে। মার্কেট এখান থেকে আবার সাপোর্ট নিয়ে মার্কেট উঠতে পারে। তো এইটুকুই জাস্ট। এবার চলো 5 মিনিটের টাইম ফ্রেম আমরা জাস্ট সিম্পল 5 মিনিটের টাইম ফ্রেম আমরা চলে যাবো। কোনো লং টাইম ফ্রেমে দেখার দরকার নেই আর, 5 মিনিটের টাইম ফ্রেমে চলে যাবো। 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে জাস্ট আমরা তোমাদের লেভেলগুলো বলে দিচ্ছি। যদি কালকে মার্কেট মোটামুটি 51,605 51,605 লেভেল বা 51,500 লেভেল যদি ব্রেক করে, মার্কেট কিন্তু একটা ভালো র্যালি দেখাবো। মোটামুটি পুট সাইডের দিকে অ্যারাউন্ড 51,000-এর কাছাকাছি মার্কেট চলে যেতে পারে, ঠিক আছে। এটা তো গেলে আমার একটা মানে ধরো রেঞ্জ টাইম তোমাদের লিখে দিই, 51,500। ওকে, 51,500 হচ্ছে পুট সাইড। 51,500 লেভেল যদি ব্রেক করে ব্যাঙ্ক নিফটি পর্যন্ত একটা ভালো মুভমেন্টাম আমরা পুট সাইডের দিকে প্ল্যানিং পাবো। অ্যারাউন্ড টার্গেট কত দূর পর্যন্ত, টার্গেট মোটামুটি ধরো 51,000 লেভেল পর্যন্ত তোমরা টার্গেট নিয়ে চলতে পারো, বোঝা গেল। 51,000 যে লেভেল আছে, 51,000 লেভেল পর্যন্ত নিয়ে তোমরা টার্গেট নিয়ে চলতে পারো। এইবার দেখো মোটামুটি ধরো যদি মার্কেট এখানে কোথাও ওপেন হচ্ছে, সাপোজ মার্কেট এখানে কোথাও র্যালি করছে, সাপোজ কোথায় বলি, ধরো এক সেকেন্ড দেখে নিই আমি, না দেখলে তো বলতে পারবো না, আগে জাস্ট দেখে নিই আমি। মার্কেট ধরো এখানে কোথাও সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে মার্কেট ব্রেক করলো কোনটা লেভেল, 51,900 লেভেল। এখন মার্কেট কোথায় আছে, 51,863। সাপোর্ট নিয়ে যদি 51,900 লেভেল ব্রেক করে তাহলে কিন্তু আমরা 51,900 লেভেল যদি ব্রেক করে তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট কল সাইডের দিকে যেতে পারি, কারণ 52,000 একটা সাইকোলজিক্যাল লেভেল, ঠিক আছে। সো 52,000 লেভেলটাও যদি ব্রেক করে দেয় মার্কেট কিন্তু একটা ভালো মুভমেন্টাম আমাদের টার্গেট নিয়ে চলতে পারো কল সাইডের দিকে, বোঝা গেল। সো নেক্সট টার্গেট নেবে তোমরা 52,000 পর্যন্ত। 51,900 লেভেল ব্রেক করলে
মোটামুটি টার্গেট নেবে ধরো 51,000, 52,000, চলো তোমরা 52,200 ও 52,300 টার্গেট নিয়ে তোমরা চলতে পারো। এটা তো গেলো আমার ব্যাঙ্ক নিফটি। তাহলে বোঝা গেল মার্কেটে প্রপার অ্যানালাইসিসটা তোমায় দিয়ে দিলাম। এবার চলো আমরা নিফটিতে যাই, নিফটি ব্যাঙ্কে কী বলছে বা নিফটিতে কী বলছে সেটা দেখে নিই একটু। একটা চার্ট করে নিলাম আমরা জাস্ট, নিফটি ফিফটিতে দেখি নিফটি ফিফটিতে কী বলছে সেটা আমরা একটু দেখে নিই। ওকে, দেখো প্রপার বলে দিই রেঞ্জ যা সেটা টানাই আছে, জাস্ট এটাকে তোমার 1 ডে টাইম ফ্রেমটা আমি একটু দেখে নিই। দেখো মার্কেট অলরেডি কী করছে, মার্কেট অলরেডি কিন্তু এই ট্রেন লাইন ব্রেক করে দিয়েছে, ট্রেন লাইন ব্রেক করে দিয়েছে, যার কারণে কি মার্কেটে ফল আসতে পারে মোটামুটি অ্যারাউন্ড ধরে রাখো এত দূর পর্যন্ত আমাদের নিফটিতে ফল আমরা দেখতে পারি মিনিমাম। ঠিক আছে, কারণ মার্কেট কী করছে দেখো, মার্কেট কিন্তু একবারে তোমাদের বলেছি মার্কেট কিন্তু একবারে মার্কেট যায় না, মার্কেট যাবে সাপোর্ট নেবে, যাবে সাপোর্ট নেবে, ব্রেক করে দিল। এবার এইখানটায় যদি সাপোর্ট নেয় মার্কেট আবার উঠবে, এই লেভেলটাই সাপোর্ট নেওয়ার জায়গা, তাছাড়া কোনো জায়গা নেই। আর যদি এই লেভেলটা ব্রেক করে দেয় একটা র্যালি আসবে। তাহলে লেভেলগুলো তোমাদের বলে দিই, লেভেলগুলো কি মোটামুটি ধরো যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে কোথায় গিয়ে ঠেকবে, অ্যারাউন্ড ধরো এই লেভেলটা। টার্গেট কী হবে অ্যারাউন্ড, ওকে চলো এতদূর আমার টার্গেট না নিয়ে চলি, কারণ এতদূর টার্গেট যাবে না নিফটিতে, অন্তত যাবে না যতদূর আমার জানা। ওকে, এবার দেখো লেভেলগুলো কি, জাস্ট 5 মিনিট টাইম ফ্রেম আমরা গেলাম, 5 মিনিট টাইম ফ্রেমে এসে দেখো অলরেডি কিন্তু, বা 15 মিনিট টাইম ফ্রেমে যদি তোমরা দেখো, ভিডিওটা লং হতে পারে কিন্তু ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে তোমাদের জন্য, বোঝা গেল। এবার দেখো মার্কেট কিন্তু প্রপার একটা ট্রেন্ড ছিল, সাপোর্ট 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 দেন সাপোর্ট আবার সাপোর্ট। এবার সাপোর্টটা নিলে কিন্তু এটা ব্রেক করলো, ব্রেক করে যদি রিটেস্ট নেয় তাহলে মার্কেট আরও ফল করবে, বোঝা গেলো। আর না হলে এটা ব্রেক করে আর আবার এই দিকে র্যালি করবে। দুটো কন্ডিশন তোমাদের দিয়ে দিলাম, তো কন্ডিশন অনুযায়ী আমাদের টার্গেট দেবো, কন্ডিশন অনুযায়ী আমরা টার্গেটে যাব। যেমন দেখো যদি কালকে মার্কেট মোটামুটি এই রেঞ্জে কোথাও ওপেন হচ্ছে, এটার নাম কি 25,200, ঠিক আছে 25,175, 25,175 যদি লেভেল ব্রেক করে ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা ভালো ফল আসবে, যেটা অ্যারাউন্ড টার্গেট মোটামুটি নিয়ে চলতে পারো, এই পর্যন্ত নিয়ে চলতে পারো। এটা টার্গেট কত 25,000, 24,800, 24,800, ঠিক আছে 24,800 পর্যন্ত তোমার টার্গেট নিয়ে চলতে পারো। এটা তো তোমার নিফটি থেকে পুট সাইডে গেল। এইবার যদি কল সাইডে মুভ করার প্ল্যান হয় তাহলে কল সাইডে কীভাবে প্ল্যান নেবে, এখানে ধরো সাপোর্ট নিয়ে যদি মার্কেট দেখো, যদি রিটেস্ট নেয়, রিটেস্ট নিয়ে তারপর নামবে কিন্তু গ্যারান্টেড। আর যদি ডাইরেক্ট নেমে যায় তাহলে এই প্ল্যানিং, আর যদি রিটেস্ট নিয়ে নামে তবুও তোমরা এখানে প্ল্যানিং করো। কারণ বিষয়টা কী হবে বলে দিই, বিষয়টা হচ্ছে লেভেলটা এখানে যতক্ষণ না ব্রেক করে ভালো মোমেন্টাম তোমাদের পাবে না, ঠিক আছে। এবার দেখো যদি কল সাইডের দিকে ভাবতে হয় তাহলে কল সাইডের দিকে কীভাবে ভাববো, 25,475, ঠিক আছে সেম লেভেল 25,445 টাকা, 25,000-এর জন্য একটা সাইকোলজিক্যাল লেভেল জানোই তো, 25,475 লেভেল যখন ব্রেক করবে মার্কেট তখন একটা ভালো মুভমেন্টটা আমাদের র্যালি করবে, অ্যারাউন্ড টার্গেট নিয়ে চলতে পারো তোমরা এই পর্যন্ত। এর হাই তো অবশ্যই নেবে 25,640, ঠিক আছে 25,640, দেন তারপরে মোটামুটি 25,000 ধরো 758, 25,640 মনে কর নিয়ে চলো। র্যালি করাটা অনেক বড় বিষয়, ঠিক আছে এখানে সাপোর্ট নেবে, ব্রেক করবে, অনেক ব্যাপার আছে। কালকে যদি এই রেঞ্জের মধ্যে থেকে যায় তাহলে তো হয়েই গেল, কোনো ব্যাপার নেই। এই রেঞ্জের মধ্যে যদি থেকে যায় তাহলে মার্কেট কিন্তু সেইভাবে আমরা প্ল্যানিং করবো, আদারওয়াইজ এই রেঞ্জের মধ্যে কোনো প্ল্যানিং সেইভাবে হবে না, কারণ মাল্টিপল টাইম মার্কেট এখানে সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। তো 25,000 কত গান দিল, 25,600, 25,631, ঠিক আছে চলে। মানে এর আগে আজকের হাইটা তুমি টার্গেট নিয়ে চলতে পারো, এই লেভেলে এন্ট্রি আর এখানে এন্ট্রি, আর এর নিচে এখানে এন্ট্রি, এই পর্যন্ত টার্গেট। আর এর মধ্যে যদি কোথাও টাইম পাস করে তখন মার্কেটে আমরা সেইভাবে প্ল্যানিং করবো কালকে।
যারা যারা লাইভ স্ট্রিমে দেখো তারা অবশ্যই জেনে নেবে আমরা কীভাবে টার্গেট নিয়ে চলি। ওকে, সো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ গাইস। আমাদের সাবস্ক্রাইবার অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে, প্রায় ধরো বলে দিই তোমাদের অ্যারাউন্ড 65-এর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। 65 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এবার তোমরা পাশে থাকলে অবশ্যই আরও সাবস্ক্রাইবার বাড়বে, ঠিক আছে? সো চলো, কালকে লাইভে দেখাচ্ছে, গুড বাই।